প্লাস্টার করার সময় ছাদের লেভেল যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বালু 1 ইঞ্চি খাবে, 2 ইঞ্চি খাবে, এরকম বেশরুম খাবে। তো এখানে আমরা পুরাটা সিলিং একসাথে করে নিচ্ছি, ঠিক আছে। এবং কি বালুগুলো দেখেন। তো সিলিং প্লাস্টার একুরেট বালু খাওয়াইতে হলে আপনারা যখন ছাদগুলো নির্মাণ করেন, ছাদগুলো একুরেট লেভেল দিতে হবে, তাহলে আপনাদের সিলিং প্লাস্টার একুরেট লেভেল করা যাবে। আর সবচেয়ে ভালো হবে যখন আপনারা সিলিং গুলো প্লাস্টার করাবেন, রুম বাই রুম গাঁথনি করে যদি আপনারা সিলিং প্লাস্টার করাতে পারেন তাহলে এটা আরো ভালো হবে, কারণ তখন জায়গার স্পেসিং কমে যায়, তখন ঠিক আছে লেভেলটাও একুরেট থাকে। তো এরকম টানা করতে গেলে দেখা গেছে ছাদের বেশ কম হয় একটু, ঠিক আছে, তখন দেখা গেছে বালু মোটা চিকন খায়। তো যার ফলে আপনারা রুম বাই রুম গাঁথনি করে তারপরে সিলিং প্লাস্টার গুলা করার চেষ্টা করবেন। আর এরকম ঘন চিপিং করে দিবেন, আমরা সবসময় বলে থাকি এরকম ঘন চিপিং করে দিবেন। এই যে দেখেন চিপিং করা হয়েছে। তো যখন সিলিং প্লাস্টার করছে অনেক মশলা লাগিয়ে রয়েছে, বোঝা যাইতেছে না। এরকম ঘন চিপিং করে দিবেন, কারণ এই মুসলিম ঢালাইয়ের উপরে আপনাদের প্লাস্টার কামড়িয়ে ধরার সম্ভাবনা থাকে কম। এরকম ঘন চিপিং যদি আপনারা না করেন তাহলে কিন্তু এই প্লাস্টার ছুটে আপনাদের মাথায় পড়বে এবং কি গায়ে পড়বে। যখন সিলিং গুলো প্লাস্টার করাবেন এরকম ঘন চিপিং করে দিবেন। নির্মাণ কাজগুলো যদি আপনারা সঠিকভাবে না করাইতে পারেন তাহলে কিন্তু এটা আপনাদের বাড়তি ব্যর্থতা। তো সিলিং প্লাস্টার ছুটে পড়ার সম্ভাবনা থাকে বেশি। এরকম ঘন করে চিপিং গুলা করাই দিলে আপনাদের প্লাস্টারটা কামড়িয়ে ধরবে ভালো এবং কি প্লাস্টারটা মজবুত হবে ভালো।